গন্ধযুক্ত বাটিতে পচা খাবার খেতে দিত। ৮ বছর আয়নাঘরে গুম হওয়া ব্যারিস্টার আরমান যা বললেন আয়নাঘর নিয়ে। আয়নাঘর থেকে ৮ বছর পর মুক্ত হয় ব্যারিস্টার আরমান। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর এবার সন্ধান মিলেছে মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমানের। ৫ই আগস্ট মধ্যরাতে তিনি মুক্ত হন। ব্যারিস্টার আরমানের পরিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার রাতে কর্নেল শামসের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন সাবেক সেনা কর্মকর্তা গুম হওয়া ব্যক্তির স্বজনরা রাজধানীর ক্যান্টনমেন্টের কচুক্ষেত এলাকায় অবস্থান নেয়। ডিজিএফআই এর আয়নাঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে বন্দী করে রাখা হয়েছে। বন্দীদের ছাড়িয়ে নিতে তারা অবস্থান নিয়েছিল। সে আয়নাঘর থেকে মুক্ত হওয়ার পর ব্যারিস্টার আরমান জানিয়েছেন আয়নাঘরের ভয়ঙ্কর চিত্র। তিনি বলেন, ঘুমে থাকতে ৩ বেলায় খুব বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার দেয়া হতো। মনে হতো কেউ খেয়ে মাখিয়ে আমাদের কাছে দিয়েছে। প্রথম খেতে পারতাম না, পরে বাধ্য হতাম। দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলা বুট দেয়, মাঝে মাঝে একটা পেঁয়াজু বা অন্য কিছু থাকে, আর সকালের খাবারের বদলে রাতে ২টা রুটি দেয়। তাই আগেই বলে রাখতে হতো। আমি লাগাতার রোজা রাখার চেষ্টা করতাম। একে তো সোয়াব, তার সাথে ৩ বেলা ৩ রকমের খাবার, আর ওই দুর্গন্ধযুক্ত পাটি থেকে কিছুটা মুক্তি। ইফতার করতাম আর রাতে সেহরির জন্য দেয়া ২টি রুটি খেয়ে নিতাম। মাঝে মাঝে রুটি এত বাজে পড়তো মনে হতে যেন কেমিক্যাল মিশিয়ে দিয়েছে। একবার এমন হয়েছে যে রুটি বাদ, সেহরির জন্য ভাত তরকারি, পচা মাছ দিয়ে আমি সেটা খেয়ে নিতে পারতাম, কিন্তু সেটা বাদ দিয়ে মাছের মাথার কাটা দিয়ে কি একটা বীভৎস তরকারি দিত, তাও আবার রাতে ২বার, দ্বিতীয়টা সেহরির জন্য। আমি একবার আইয়ামের ৩ রোজা রাখার জন্য টানা ৩ দিন শুধু ইফতার করেছি, আর কিছু খাইনি। শেষ দিন বাধ্য হয়ে জীবনে প্রথমবারের মতো নোংরা ভাতগুলো ধুয়ে পরিষ্কার করে এরপর খেয়েছি পানি মিশিয়ে। কি যে স্বাদ লেগেছিল! তাদের ক্যান্টিনে যেসব মাছ বিক্রি হতো না, সেগুলো ভেজে আমাদেরকে দিত। আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল, সেগুলোর ১০ ভাগের ১ ভাগও আমাদের জন্য ব্যবহার করতো না। সেটা তারা নিজেদের পকেটেই ঢুকাতো। তারপরেও বেশি বেশি রোজা রাখতে চাইলে এদের অনেকেই গালমন্দ করত। একবার একজন বলে, আমরা কি মুসলিম না? আমরা জানি না রোজা কি, কয়টা রাখতে হয়, এই টাইপের কথা বলতো। ব্যারিস্টার আরমান বলেন, আমি কতদিন আলো বাতাস দেখিনি, আল্লাহর দুনিয়া দেখি নাই। ওরা আমাকে আজান পর্যন্ত শুনতে দেয় নাই। কফিনের মতো ছোট একটা খাঁচার ভেতরে সারাক্ষণ চোখ বেঁধে রাখা হয়েছিল আয়না ঘরে। ওই ছোট খাঁচায় তার প্রেসার বেড়ে গেলে অফিসার বলতো মরতেও দেয়া যাবে না, আবার ভালোভাবে বাঁচতেও দেয়া যাবে না। এরপরে রাখা হয় একজন মানুষ কোনো মতে শুইতে পারে এমন একটা জানালাবিহীন সেলে। দিন রাত সারাক্ষণ হাত করা ও পায়ে ডান্ডা বেরি পরিয়ে রাখার কারণে হাতে পচন ধরে যায়। নিজেই নিজের পচা হাতের দুর্গন্ধ পেতাম। এরপর একটি বড় আকারের কড়া লাগানো হয়। দিন রাত তারিখ সময় কিছুই জানানো হতো না। আন্দাজে সময় অনুমান করে নামাজ পড়তাম। শুধু রমজান মাসে তারাবি আর ইফতারের সময় জানানো হতো। অনেকবার কাকুতি মিনতি করেও একটি কোরআন শরীফ পাইনি। কোরআন শরীফ চাইলে অকথ্য ভাষায় গালাগাল দিয়েছে। রুমে ওরা যখন যেত তখন চোখ বাঁধা অবস্থায় নিচের দিকে তাকিয়ে থাকতে হতো, যাতে জানোয়ারদের চেহারাগুলো না দেখা যায়। সবশেষ ওই ৫ই আগস্ট রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে দেখে একজন এসে গালি দিয়ে নামাজ শেষ করতে বলে। গামছা দিয়ে চোখ বেঁধে যখন বাইরে নিয়ে গাড়িতে উঠাইল, তখন আরমান সাহেব নিশ্চিত হলেন আজই হয়তো তাকে হত্যা করা হবে। গাড়ির মেঝেতে ফেলে দুজন তার শরীরের উপরে বসলো। কিছুক্ষণ গাড়ি চলার পরে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলা হয় একটি মাঠে। জিজ্ঞেস করলো, এতদিন কোথায় ছিলি? জানি না। আমরা কারা? জানি না। সবাইকে এটাই বলবি। তখন তিনি ভাবলেন হয়তো তাকে আর মারবে না। অনেকক্ষণ পড়ে রইলেন সেই জায়গায়, ভয়ে নড়াচড়া করছিলেন না। এরপর টের পেলেন শুধু পোকামাকড়ের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। চোখের বাঁধনটা খুলে দেখেন কেউ নেই। তিনি একা পড়ে আছেন একটি মাঠে। দূরে কিছুটা আলো দেখে একটি নির্মাণাধীন ভবন দেখলেন। সেখানে একজন দারোয়ানকে পেয়ে কৌশল করে বললেন, ছিনতাইকারী তাকে এখানে ফেলে রেখে চলে গেছে। এটা কোন এলাকা? দারোয়ান বললেন, এটা দিয়াবাড়ি। মিরপুর কিভাবে যাবেন? জিজ্ঞেস করলে বলেন, সামনে এগুলোই মেট্রো স্টেশন, ওইদিকে গাড়ি পাবেন। ফজরের আজান হলো। মসজিদে গেলেন। পুরনো লুঙ্গি পরা, গলায় গামছা পরা জীর্ণ শীর্ণ লোকটি ইমাম সাহেবকেও বলল ছিনতাই হওয়ার কথা, কারণ সত্যি বললে যদি হয় বিপদ,
নামাজ শেষে ইমাম সাহেবের কাছে ইবনে সিনার ঠিকানা জানতে চাইলে ইমাম সাহেব মর্নিং ওয়াক করতে করতে তাকে সাথে নিয়ে ইবনে সিনার উত্তরা শাখা দেখিয়ে দিলেন। দারোয়ানকে আরমান সাহেব জিজ্ঞেস করলেন, ম্যানেজার সাহেব কখন আসবেন? লুঙ্গি গামছা পরা ভাইকে দারোয়ান তাচ্ছিল্যের সাথে জানালেন, 7:30টার পরে আসবেন। টাই পরা ম্যানেজার টাইপের একজনকে দেখে তার সাথে একান্তে কথা বলার জন্য তার রুমে যাওয়ার মিনতি করলেন। তিনি কিছুটা বিরক্ত হয়ে নিয়ে গেলেন তার রুমে। ম্যানেজার গোছের লোকটিকে হোয়াটসঅ্যাপে কথা বলতে দেখে আরমান সাহেব বললেন, আপনার ফোনে একটু দয়া করে আমি একটা লোকের আইডি খুঁজি। এরপর আরমান সাহেব নিজের হাতে নিজের নাম লিখে নিজের ছবিটা দেখানোর পর এই কর্মকর্তা আরমান সাহেবকে চিনতে পেরে কান্না জড়ানো আবেগে জড়িয়ে ধরেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে বাসার ঠিকানা জেনে বাসায় নিয়ে যান। 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার মিরপুর DOHS 11 নম্বর সেকশনের 7 নম্বর রোডের 534 নম্বর বাড়ির দোতলায় থাকতেন তিনি। বাসা থেকে 2 শিশু সন্তান, স্ত্রী ও বোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। এরপর আর আনুষ্ঠানিকভাবে তার হদিস পাওয়া যায়নি। সোমবার রাতে কর্নেল শামসের নেতৃত্বে